সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে স্থানটি দেখছেন এটি হলো ঐতিহাসিক আরাফার ময়দান, যেখানে হাজিরা হজের সময় অবস্থান করে থাকে। এখানে যদি কোনো হাজি তার হজের ভিতরে অবস্থান না করে, তাহলে তার হজ গ্রহণযোগ্য হবে না এবং তাকে জরিমানা স্বরূপ একটা কুরবানি দিতে হয়। এই আরাফার ময়দান হলো সেই স্থান যেখানে আমাদের আদি পিতা হজরত আদম আলাইহিসসালাম হজরত হাওয়া আলাইহিসসালামের সাথে মিলিত হয়েছিলেন। জান্নাতে ফল খাওয়ার কারণে যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, তখন হজরত আদম আলাইহিসসালাম দুনিয়ার শ্রীলঙ্কা নামক স্থানে অবতরণ করেন এবং হাওয়া আলাইহিসসালাম জেদ্দায়। উভয়ে দীর্ঘদিন যাবৎ পরস্পরকে তালাশ করতে থাকেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তারা দোয়া করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের দোয়াকে কবুল করেন এবং এই আরাফার ময়দানেই তাদের পরস্পরের সাক্ষাৎ হয়। এবং এই আরাফার ময়দান হলো সেই স্থান যেখানে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যেই ভাষণের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে ইসলাম আজ পূর্ণাঙ্গ হয়ে গিয়েছে, ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গ বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর এই যে পাহাড় দেখতেছেন, যে পাহাড়ে উঠতেছে লোকজন, এই পাহাড়কে বলা হয় জাবালে রহমা। এই পাহাড়ের উপরই দাঁড়িয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, যে হজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো হজ করেন নাই। এবং এই ভাষণের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রকম ভাষণ আর দেন নাই। এই ভাষণের ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বিভিন্ন বিষয় তুলে ধরেন, দাস প্রথাকে বাতিল করেন, বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এই দিনেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দেন। এই জন্য এই স্থানটি যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার উসিলায় আরেকজন দেখে তার মনের ভিতরে হজের তামান্না আসে বা উমরার তামান্না আসে, যাতে করে ওই ব্যক্তির হজের সবটা আপনার আমলনামায়ও আসে। আর আমাদের প্রত্যেকেরই অন্তরের ভিতর হজ বা উমরার তামান্না রাখা উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা উচিত, কেননা কাবা হলো দুনিয়ার ভিতর সর্বশ্রেষ্ঠ ঘর, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সওয়াব হয়। এই জন্য কেবলমাত্র হজ তারাই করতে পারেন যাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজে রহমত করেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতের জন্য বেশি বেশি দোয়া করা।